ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে। দেশের নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মূলত বিহারের এসআইআর সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে ভোটার তালিকায় নাম তোলার 12তম নথি হিসেবে বিবেচিত হবে আধার কার্ড। বুধবার 10ই আগস্ট জলপাইগুড়ির এপিবিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা, যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ড করে দিন। জেলা শাসকদের এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মমতা বলেন, আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমদের দুয়ারে সরকার করে তাদের আধার কার্ড করিয়ে দাও, নইলে আপনার ভোটাধিকার না থাকলে এনআরসি করে বদমাইশি করবে। আমি এদের বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রী আরো বলেন, ভোটার লিস্টে নামটা আছে কিনা দেখে রাখবেন। এখন দেখলে হবে না, আগামী 6 মাস ধরে দেখতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে। কিরকম আশঙ্কা সেটাও আপনাদের বলবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি ঘোষণা করেছেন এবং ডিএমদের কি নির্দেশ দিয়েছেন শোনাবো আপনাদের। আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও, তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে। আমি এদের বিশ্বাস করি না। তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন, আর ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না, আগামী 6 মাস 7 মাস পর্যন্ত দেখতে হবে। মাথায় রাখবেন। আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে, আমার প্রণাম জানিয়ে, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক। আমার কন্যাশ্রী জানেন তো, আমি নিজে একটা কাজ করছি, আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে। ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের, আমার গর্ববোধ হয়েছিল। সবুজ সাথী বলুন, কন্যাশ্রী বলুন, স্মার্ট কার্ডই বলুন, আপনারা একদিন না একদিন, এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে দারুণ দারুণ রেজাল্ট করে, টিচাররাও খুব ভালো পড়ান। আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন, ইঞ্জিনিয়ার তৈরি হন, পাইলট তৈরি হন, আপনারা প্রফেসর তৈরি হন, আপনারা আইএস হন, আপনারা আইপিএস হন, এবং মা বাবাকে জীবনে ভুলবেন না। বাবা মাকে সম্মান করুন। আর টিচাররাও কিন্তু আমাদের কাছে পিতা মাতার মতোই, কারণ তারা আমাদের শিক্ষা দেন, সেই শিক্ষাতে আমরা বড় হই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ আপনাদের শোনালাম। তিনি পরিষ্কার ডিএমকে নির্দেশ দিচ্ছেন যে যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ডটা করে দিতে হবে। কিন্তু আশঙ্কা ঠিক কোন জায়গায়? আশঙ্কা দেখা দিচ্ছে যে বাংলাদেশি জিহাদি ভোটারদের নামও ভোটার তালিকায় উঠে যাবে না তো। তার কারণ যারা অনুপ্রবেশ করছে, এবং অনুপ্রবেশ রোখার প্রাথমিক দায়িত্ব বিএসএফের, যেটা সর্বৈব সত্য, যেটা তৃণমূল কংগ্রেস বারবার করে দাবি তুলছে, কিন্তু তা সত্ত্বেও অনুপ্রবেশ ঘটছে। এবারে অনুপ্রবেশ ঘটার পর তাদেরকে তাদের হাতে ভোটার কার্ড আধার কার্ড তুলে দিচ্ছে কারা? তাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে কারা? যারা ভারতের নাগরিকই নয়, যারা অনুপ্রবেশ করছে তাদের হাতে ভারতের ভোটার কার্ড আধার কার্ড চলে আসছে কি করে? অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অনুপ্রবেশকারীরা যারা ভারতে ঢুকেছে তারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এখানকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তো অনেকেই এবার আধার কার্ড করাতে চাইবেন, মানে যারা অনুপ্রবেশ করেছেন। দেখুন, দুটো বিষয় আছে। যাদের কাছে আধার কার্ড নেই, যারা ভারতের নাগরিক দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন, তারাও আধার কার্ড বানাবেন এবারে। কিন্তু এই ফাঁকতালে, এই সুযোগে যারা অনুপ্রবেশকারী, জিহাদি, রোহিঙ্গা, বাংলাদেশি, যারা বাংলাদেশে থেকে বর্ডার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তারা একবার ঢুকে যেতে পারলে তারাও তো এই আধার কার্ড করাবেন। তারাও তো এই আধার কার্ড করিয়ে ভোটার কার্ডে তাদের নাম তুলিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। ভোটার তালিকায় নাম তোলা তাই কি খুব সহজ হয়ে গেল না? মুখ্যমন্ত্রী এই আধার কার্ডে নাম তৈরি করা বা আধার কার্ড তৈরি করে দেওয়ার বিষয়ে ঠিক কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি, আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব,
ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, আধার কার্ড যাদের নেই, আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও। তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে। আমি এদের বিশ্বাস করি না। তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন। আর ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না, আগামী 6 মাস 7 মাস পর্যন্ত দেখতে হবে। মাথায় রাখবেন। আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে, আমার প্রণাম জানিয়ে, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক। আমার কন্যাশ্রী জানেন তো, আমি নিজে একটা কাজ করছি, আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে। ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের, আমার গর্ববোধ হয়েছিল। সবুজ সাথী বলুন, কন্যাশ্রী বলুন, স্মার্ট কার্ডই বলুন, আপনারা একদিন না একদিন, এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে দারুণ দারুণ রেজাল্ট করে, টিচাররাও খুব ভালো পড়ান। আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন, ইঞ্জিনিয়ার তৈরি হন, পাইলট তৈরি হন, আপনারা প্রফেসর তৈরি হন, আপনারা আইএএস হন, আপনারা আইপিএস হন। এবং মা বাবাকে জীবনে ভুলবেন না, বাবা মাকে সম্মান করুন। আর টিচাররাও কিন্তু আমাদের কাছে পিতা মাতার মতোই, কারণ তারা আমাদের শিক্ষা দেন, সেই শিক্ষাতে আমরা বড় হই। আধার কার্ড যাদের নেই, আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও। একই সঙ্গে নেপালের অশান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, অশান্ত নেপাল, পড়শি দেশে আটকে রয়েছেন বহু বাঙালি পর্যটকেরা। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে তাদের অভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রীও বলেন, 2-1 দিনের মধ্যেই সকলকেই রাজ্য উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনবে, তাড়াহুড়ো করে কেউ বিপদ যেন না বাড়ান। রাত জেগে নেপাল পরিস্থিতির ওপর নজর রেখেছেন, যাতে এই রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে পারেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি, আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা 1 দিন 2 দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না, একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।